সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা সানডে স্পেশাল ব্লগ, স্পেশাল কিছুই না। যাই হোক, আজ হলো ছুটির দিন। অফিসের তাড়াহুড়ো নেই, রান্নার তাড়াহুড়ো নেই, কাজের কোনো ব্যস্ততা নেই। রবিবার মানেই ঘুম থেকে দেরি করে ওঠা আর বরকে কাছে পাওয়া, মানে বরের সাথে একটু বেশি সময় ধরে গল্প করা, ঝগড়া করা, সমস্ত আবদার মেটানো। আমার তো তাই মনে হয়, সারা সপ্তাহ তো আর তাকে পাওয়া যায় না, ওই ছুটির দিনগুলোতেই যা পাওয়া। আর একটা মেইন ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলেই গেলাম, সেটা হলো ভালো ভালো খাবার খাওয়া। সকালবেলা দুজনে মিলে চায়ের কাপ নিয়ে যথারীতি বসে গেছি। প্রচুর ডিসকাশন চলছে, কিন্তু গল্প করে তো আর পেট ভরবে না, পেট পুজোটাও করতে হবে। আর বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই, তারা গেছেন একটা প্রোগ্রামে, তো আমাকে তো রান্নাঘরে এখন ঢুকতেই হবে। সকালবেলা আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট কি করা যায়, অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম দেরি যখন হয়েই গেছে, চটাপট কিছু একটা করে ফেলি। বাড়িতে ওয়াইওয়াই ছিল, ভাবলাম আজকে ওয়াইওয়াই বানিয়ে ফেলি। তো প্রথমে কড়াইতে একটু তেল গরম করে আর আমি দুটো ডিমের ভুর্জি একটু আগের থেকেই বানিয়ে ওটাকে সাইড করে রেখে দেই আর কি। আর আমার না ম্যাগি বলো ওয়াইওয়াই বলো, আমার শেষে দিয়ে খেতে খুব ভালো লাগে। মিক্সটা খেতে ভালো লাগে না, আমিও পছন্দ করি না, অর্কও তো পছন্দ করে না। আর বাড়িতে ক্যাপসিকাম ছিল, বিনস ছিল, একটু পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি, এইগুলো দিয়েই ওয়াইওয়াই বানিয়ে নিয়েছিলাম। কিন্তু একটা কথা কি জানো, যতই ভালো টেস্টি করে বানাই না কেন, নেপালিদের মতো কিন্তু আমাদের ওয়াইওয়াইটা হয় না। যতই বাড়িতে বানাই তখন মনে হয় ওদের হাতে গিয়ে একটু খেলে ভালো হয়। আমরা তো মাঝে মাঝে চলে যাই রোহিণী শুকনা ওখানে ওয়াইওয়াই খেতে। তো যাই হোক, ওয়াইওয়াইটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, হালকা ভেজে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। আমাদের ইয়ামি ইয়ামি ওয়াইওয়াই রেডি। এরপর দুজনে মিলে নিয়ে বসে পড়বো খেতে। আজকে প্রায় 11:30 বাজে, মানে সানডেতে ব্রেকফাস্ট করছি 11:30টায়। বাট কি করা যাবে, ডেলি তো তাড়াহুড়ো করে এক টাইমে করতে ইচ্ছেও করে না, মাঝে মাঝে মনে হয় আস্তে ধীরে করি। তো বড়মশাই খেয়ে বেশ ভালোই বললেন যে বেশ ভালো হয়েছে। যাই হোক, সানডে ব্রেকফাস্ট ডান। এরপর দুপুরে তোড়জোড় শুরু করে দিতে হবে। ফ্রিজে চিলি চিকেনের পিস বাজার থেকে অল্প করেই নিয়ে এসেছিল, তো রবিবার যেহেতু ওই জন্য স্পেশাল তো কিছু করতে হবে। তো আজকে দুপুরে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে। বাইরে বেশ হাওয়া, মেঘলা মেঘলা ওয়েদার। বোনলেস চিকেনের পিস নিয়ে নিয়েছি, ওর মধ্যে ম্যারিনেশনের জন্য আদা, রসুন, লঙ্কার পেস্ট, কর্নফ্লাওয়ার, অল্প করে কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটা ডিম নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এর মাঝে আমি চিলি চিকেনের ভেজিসগুলোকে কাটতে থাকি। চিলি চিকেনের পিসগুলো ভাজা চলছে, একের পর এক ভাজছি, উঠাচ্ছি বাটিতে, আবার ওখান থেকে টুক করে একটা খেয়ে নিচ্ছি, তাই তো হয়। যাই হোক, তো ভাজা চলছে, সেই সাথে পাশে ভাতও বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের। ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব করে নিয়েছি। যতক্ষণ চিলি চিকেন করতে তো সময় লাগে না, খালি রেডি করাটাই একটু
সময় সাপেক্ষ। বাইরে কি লেভেলের হাওয়া হচ্ছে খালি জাস্ট দেখো, মানে শীত গিয়েও শীত রয়েছে, তার কারণ হাওয়াটা এতটাই ঠান্ডা, শীতের জামা কাপড় ওঠানো পসিবল হচ্ছে না। যেই কিছু ওয়াশ করে রাখছি আবার ওটাকে টেনে বার করতে হচ্ছে, কারণ এখনো এই হাওয়ার কারণে বেশ ঠান্ডা রয়েছে। ভালো লাগছে, যতদিন ঠান্ডা রয়েছে তাও আরাম। জানি না এবার গরমে কি হবে। দিন বাদে ব্লগিং করছি না, মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছি কি বলবো না বলবো। সো যাই হোক না কেন, এবার আমি ভীষণ সিরিয়াসভাবে নিয়েছি ব্যাপারটাকে, যে না আমার যখন ভীষণ একটা পছন্দের জায়গা, তো এটাকে আমি সিরিয়াসভাবেই করব। প্লিজ তোমরা একটু সাথে থেকো। আর বাড়ির লোক তো সবসময় আমাকে এনকারেজ করতেই থাকে, তো আমারই ভুল যে আমি সেই ব্যাপারটাকে বা সবার ইচ্ছেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না বা দেইনি এতদিন, কিন্তু আবার শুরু করেছি, এবার আমি কন্টিনিউ করব ফর শিওর। সো যাই হোক না কেন, তো চলো, এখনো চিলি চিকেনের আমার চিকেনের পিসেস ভাজা চলছে, জানি না কতক্ষণে শেষ হবে। আর এদিকে মাকে ফোন করছি বা সবার সাথে গল্প গুজব করতে করতে রান্না করছি। অর্ক এখনো আড্ডা মেরে ফেরেনি, জানি না কটার সময় ফেরবে। তো চলো যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটাকে শেষ করি। বাইরের হাওয়া দেখো, চরম লেভেলে হাওয়া হচ্ছে জাস্ট। আমার চিলি চিকেন রেডি। এরপর ফটাফট ফ্রাইড রাইসটা করে নেব। ফ্রাইড রাইসটা বসিয়ে মানে কি, ফ্রাইড রাইসটা করে নিয়ে একেবারে স্নানে চলে যাব। ফ্রাইড রাইসের যা যা সবজির দরকার সব কেটে রেডি করে নিয়েছি, কাজু কিশমিশও নিয়ে নিয়েছি। এবার ফটাফট চলো ফ্রাইড রাইসটা বানিয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। ফ্রাইড রাইস চিলি চিকেন আজকে বেশ ভালো হয়েছে, দারুণ হয়েছে। এই যে উনার খেতে বসেও ফোন চলে এসছে, শান্তি মতো খাবে কি, ফোনে কথা বলছে আর খাচ্ছে। যাই হোক, আজকে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3টে বাজে। ওয়েদার আজকে পুরোটাই মেঘলা ওয়েদার, রোদ আজকে অল্প অল্প উঠেছিল কিন্তু ভীষণ হাওয়া ছিল। দুপুরে খেয়ে দিয়ে উঠে এখন আমি আরো দুজনে মিলে বসে আমুলের ছাঁচ খাবো। আমার ভীষণ ভালো লাগে, অর্করও খুব ভালো লাগে। একটু হেভি খাওয়া হলে মনে হয় একটু টক দই বা ছাঁচ খাই, বেশ ভালোই লাগে খেতে। ছাদে চলে এসেছি জামা কাপড় ওঠাতে। আকাশটা কি ভালো লাগছে দেখতে, আর এই সময় সব পাখিদের বাড়ি ফেরার পালা থাকে, সব ঝাঁকে ঝাঁকে যেন বাড়ি ফিরছে, ভীষণ ভালো লাগে এই সময় ছাদে আসতে, আকাশের দিকে তাকিয়ে থাকতে। সন্ধে হয়ে গেছে, এখন রেডি হয়ে চলে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে আর সানডে স্পেশাল আড্ডাটা দিতে। যথারীতি আমাদের আড্ডা স্থলে পৌঁছে গেছি। অনেকদিন পর ব্লগ করছি তো সবাই একটু কনশাস, আমি নিজেও কনশাস, কি করব না করব মাঝে মাঝে ভেবে বলে উঠতে পারছি না, করে উঠতে পারছি না। হ্যাঁ, এই জাস্ট বাড়িতে ঢুকলাম রবিবারের আড্ডা পর্ব সেরে। এইটা না হলে আমাদের ঠিক মানে আমরা বুস্ট পাই না। যাই হোক, প্রচুর গল্প গুজব, প্রচুর হাসি ঠাট্টা করে বাড়িতে ফিরলাম। এখন ডিনার করব, ডিনার করে কালকে থেকে আবার উইকডেজ শুরু, আবার ডেলিকার লাইফ স্টার্ট।
যেই সপ্তাহে খালি রবিবার দিনটা ছুটি থাকে, কোন দিক দিয়ে চলে যায় ছুটির দিনটা বোঝাই যায় না। অ্যাটলিস্ট সেকেন্ড আর ফোর্থটা তাও না, শনি রবিবার দুদিন ছুটি থাকে। সো যাই হোক, আবার নতুন করে ব্লগটা শুরু করছি নতুন উদ্যম নিয়ে। প্লিজ আমার পাশে থেকো, একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও, আমি যাতে ডিমোটিভেট আর না হয়ে বন্ধ যাতে না করে দেই। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।